হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখন সকাল 6টা, আমরা চলে যাচ্ছি শাপলা বিলে, কারণ শাপলা বিলের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তাই আমরা চলে যাচ্ছি এখন শাপলা বিলে। চারদিকে মানুষ শাপলা বিলের ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, তাই চাইলাম যে নিজেকে একটু ভাইরাল করার দরকার। এই জন্য একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বৃষ্টির মধ্যে শাপলা বিলে চলে আসলাম। যখন আমরা ঘর থেকে বের হলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু এই জায়গায় আসার পর বৃষ্টি কিছুটা থামলো। তারপর দেখলাম যে এখানে কয়েকটা শাপলা ফুল আছে, ফুলগুলো ফুটে আছে, তাই একটু জুম করে সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এখন চলে যাব 2 কিলোমিটার শাপলা ফুলের ভিডিও করার জন্য। আমরা হেঁটে হেঁটে এই সকালবেলা বৃষ্টির মধ্যে 2 কিলোমিটার পায়ে হেঁটে যাব। আর এখানে যখন আসলাম তখন বৃষ্টিটা কিছুটা কমছে বলতে বন্ধ হয়ে গেছে, ঝিরিঝিরি পড়তেছে। এই বৃষ্টির মধ্যেও আমরা আমাদের কিন্তু আটকে রাখতে পারে নাই, কারণ উদ্দেশ্য একটাই, ভাইরাল হতে হবে। সবাই শাপলা বিলের ভিডিও দিয়ে ভাইরাল হচ্ছে, তাহলে আমি কেন মিস যাবো? আমিও শাপলা ফুলের ভিডিও দিয়ে ভাইরাল হতে চাই। দেখুন, দফায় দফায় বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা কিন্তু চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়, শাপলা। এই 2 কিলোমিটার আস্তে আস্তে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির সময় তখন ক্যামেরাটা অন করি নাই। আসলে যখন অন করতে চাইছিলাম তখন বৃষ্টি আসি মোবাইলটা পুরো ভিজিয়ে দিয়েছে, যা মানে হচ্ছে মোবাইলটাকে একদম গোসল করিয়ে দিছে। আর একটা কথা, এটা কিন্তু খুব বড় বিল না যে এখানে আমরা নৌকা নিয়ে ঘুরতে পারবো। আর এখানে কোনো প্রকারের কোনো নৌকাও নাই যে আমরা নৌকা ভ্রমণ করব আর শাপলা উঠাবো। কিন্তু আমাদেরকে পাড়ে দাঁড়িয়ে যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে ঠিক ততটুকুই ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ পাড়ে দাঁড়িয়েও আমি ভিডিওটা কিন্তু অনেক ভালোভাবে করতে পারছি বলে আমার মনে হয়। কারণ এই বিলগুলো একবারে ছোট, এটা কোনো বড় বিল না। আর এখানে পানিটা হচ্ছে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত পানিও না, হাঁটু পর্যন্ত পানি। আর এই পানির মধ্যে এই সুন্দর সুন্দর শাপলা গুলো আমার কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগবে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো। অনেক ভিডিওতে দেখতাম মানুষ কোমর পর্যন্ত পানিতে নেমে শাপলা উঠাচ্ছে আর আরেকজন ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু ওই ধরনের ভাইরাল আমি চাই না। কারণ হচ্ছে কি, শাপলা বিলে আমি আমার লাইফে কখনোই নামি নাই, আর এখানে নামতে তো আমার প্রচন্ড ভয় করে, সাপের ভয়। এই জন্য নামার কোনো দরকার মনে করি না। কিন্তু এখানে কিন্তু হাঁটু পর্যন্ত পানি, কোমর পানিও না, তাও আমি ভয়ে এখানে নামার দরকার মনে করি না। আর ওই যে দেখুন একটা শাপলা, আমার মনে হচ্ছে তার কোনো সঙ্গী নেই, সে সঙ্গীহীন। এই জন্য আমি চাইছিলাম যে তারও সঙ্গী নেই, আমারও নেই, তাই তাকে আমার সঙ্গী করার জন্য আমি ওই শাপলাটাকে তুলে নিয়ে আসার জন্য গেলাম। আমি জানতাম যে শাপলা বিলে নাকি ভয় থাকে, এই জন্য যত তার দিকে আগাচ্ছি তত ভয় লাগছে। পরে ওই যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় তাকে আমি উঠিয়ে নিয়ে আসলাম। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগলো। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই একটা শাপলা ফুল উঠাইলাম, আর এই ফুলটা উঠানোর পর তো আমার কাছে খুবই ভালো লাগলো।
এখন আমরা এই যে রাস্তার অপর পাশের শাপলা বিলটা দেখাচ্ছি, কারণ এতক্ষণ যে পাশে ছিলাম ওই পাশের শাপলা বিলটাতে যদিও এটার তুলনায় ওইটা একটু বড় হয়, তবে ওইখানে শাপলা অনেক কম ছিল। আর এই বিলটায় অনেক বেশি পরিমাণে শাপলা ছিল, কিন্তু এই বিলটায়ও পানি খুব কম ছিল। তাও যদি একটা নৌকা থাকতো অনেক ভালো লাগতো। আমার তো ইচ্ছা করতেছে একটা নৌকা নিয়ে আসি এখানে ঘুরি। তারপর এই যে সঙ্গীহীন যে শাপলাগুলো আছে, আমার বোনরে বললাম যে এগুলা তুই তোল, আমি এগুলা তুলতে পারবো না, আমি এগুলা তুলতে চাইলে দেখা যাবে যে আমি পানিতে পড়ে যাব। তারপর ও একটা একটা করে তুলতেছে আর হাসতেছে, বলতেছে তুই আমারে ভিডিও করবি না। আমি বললাম না না কিছু না, তোরা আমি ভিডিও করতেছি না, শুধু শাপলা ফুল তোলাটাই ভিডিও করতেছি। পরে ও যখন ভিডিওটা দেখছে বলতেছে তুই আমারে কেন ভিডিও করলি, আমার ভিডিওটা ডিলিট করে দেয়। আমি বললাম যে আচ্ছা সমস্যা নাই, আমি পরে ডিলিট করে দেবো। এই কথা বলে আমি আর এই ভিডিওটা ডিলিট করি নাই, কারণ তারে নিয়ে আমরা সবাই হাসতেছিলাম। সে একটা একটা করে শাপলা তুলতেছে আর আমরা ভিডিও করতেছি। পরবর্তীতে কিছু ভিডিও কেটে দিলাম, কারণ সবটা ভিডিও রাখি নাই, ও রাগ করবে এই জন্য। একটা শাপলা ফুল তোলার পরে আমার বোন আর ভাতিজি মিলে শাপলা ফুলগুলো নিয়ে অনেক ঢং করতেছে। তো আমি ভাবলাম তারা যখন শাপলা ফুলগুলো নিয়ে এত ঢং করতেছে, আমি তাদেরও একটু ভিডিও করি। যে বাবা সেই কাজ, আমিও তাদেরকে তাদের ঢং গুলা নিয়ে একটু ভিডিও করা শুরু করলাম। যদিও ভিডিওতে তাদের ফেস গুলা আনি নাই, কারণ আমার মনে হয়নি আনার দরকার আছে, শুধু ফুলগুলো নিয়ে ওদের ঢং করাটাই ভিডিও করলাম। এরপর ভাতিজি বললো আমি এভাবে দাঁড়াইতেছি, আমার একটু ভিডিও নেন। তো আমি তার পুরো ভিডিওটা নিতে পারি নাই, অল্প একটু ভিডিও নিলাম, নিয়ে 4-5টা আবার ঘুরে ফিরে ভিডিও করলাম। আর ওই দিকের ওই সাইডে দেখুন, ওইখানে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে দূর, ওইখানে এর চেয়ে বড় একটা বিল আছে। আর ওইখানে শাপলা ফুলগুলো না অনেক বিশাল বড় বড়, কিন্তু এ পানি দিয়ে কে যাবে, এখানে হাঁটু পর্যন্ত পানি। একে তো জোকের ভয়, এসব জায়গায় প্রচুর পরিমাণে জোক থাকে, তার উপর সাপের ভয়, এই জন্য আমরা আজ যাই নাই। সকালবেলার মেঘলা আকাশ, তার উপর শান্ত পরিবেশ, চারদিকের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে। একদম শান্ত শান্ত, আকাশে মেঘ রয়েছে, তার উপরে রাস্তার ধারে একটা তাল গাছ। আর এই তাল গাছের উপর চড়ুই পাখিগুলো কি সুন্দর করে ভাষা বুনছে, আর ওদের কিচিরমিচির শব্দে আমার অনেক বেশি ভালো লাগলো। তারপর আর কি পাখির কেচেমেচে শব্দ শুনে আমরা চলে আসতে যাব, তখন দেখি যে আরো একটা বিল, ওইখানে কয়েকটা ছোট ছোট শাপলা ফুল দেখা যাচ্ছে। তো ভাবলাম এটাও কিছুটা ভিডিও করে নিই। আসলে এখানে তো পর্যাপ্ত পরিমাণে ওই রকম শাপলা নেই যে আমি বিশাল বড় একটা ভিডিও বানাবো আর সবার সাথে সেটা শেয়ার করব, কিন্তু ছোট ছোট কয়েকটা বিলের ভিডিও নিয়ে আমি একটা ভিডিও কমপ্লিট করলাম। খুবই ইচ্ছা ছিল বড় একটা শাপলা বিলে গিয়ে নৌকা ভ্রমণ করে সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করব, কিন্তু এখানে এই ভিডিওটা কমপ্লিট করতে করতে শুরু হলো বৃষ্টি। বৃষ্টি বিশেষ। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।